ইসরায়েল ফিলিস্তিন তুমুল যুদ্ধ চলছে আর এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। ফের বড় ধরনের হামলা হামাসে যুদ্ধের লাগাম টানার সিদ্ধান্ত নিয়ে এবার চরম বিতর্কে ইসরায়েল। প্রায় ৩.৫ মাস ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে এই ইহুদিবাদী ইসরায়েল। বিমান ও ড্রোন হামলার পাশাপাশি স্থল বাহিনীর হামলায় প্রতিদিনই শত শত ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে। আর এমতো অবস্থায় আন্তর্জাতিক চাপ ও লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয় এবার নিজেদের মধ্যেই চরম বিতর্কের শিকার হচ্ছে নেতানিয়াহু প্রশাসন। জানিয়ে দিব এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এদিকে নেতানিয়াহুর সাথে নিজের ভাগ্যকে জড়াবেন না, বাইডেনকে সতর্ক করল ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুলাহিয়ান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিজের ভাগ্যকে জড়িয়ে না ফেলা সতর্ক করেছেন এবং যদি জড়িয়ে ফেলে তাহলে নেতানিয়াহুর সাথে তিনিও ধ্বংস হয়ে যাবেন বলে তিনি মন্তব্য করেছেন। জানিয়ে দিব হাউসি আক্রমণে মার্কিন জাহাজে ভয়াবহ আগুন, পুরোপুরি ছিন্ন ভিন্ন এই যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজটি। থাকবে বিশ্বের ৮০% ক্ষুধার্ত মানুষই এখন গাজায় রয়েছে বলছে জাতিসংঘ। এদিকে ইরানে হামলার লক্ষ্যবস্তু হওয়া পাকিস্তানি ওই জঙ্গি গোষ্ঠী কারা, থাকবে প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের রাষ্ট্রত্ব সম্পূর্ণ হুমকির মুখে পড়তে চলেছে। দাভোসে জেলেনস্কি জ্বালাময়ী ভাষণের কয়েক ঘন্টা পরে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে সাবধান করে দিয়ে বলেছেন প্রতিরোধ চালিয়ে গেলে সে দেশে অপূরণীয় ক্ষতির মুখ দেখবে। তার মতে রাশিয়ার সেনাবাহিনী অনেক বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং এতে ইউক্রেন চরম ক্ষতির মুখে পড়তে পারে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ফের বড় ধরনের হামলা হামাসের যুদ্ধে লাগাম টানার সিদ্ধান্ত নিয়ে বিতর্কে ইসরায়েল। প্রায় ৩.৫ মাস ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিমান ও ড্রোন হামলার পাশাপাশি স্থল বাহিনীর হামলায় প্রতিদিন শত শত ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছেন। এ অবস্থায় আন্তর্জাতিক চাপ ও লক্ষ্য অর্জনে সাফল্যের দাবি করে গাজায় নিবিড় স্থল অভিযানে লাগাম টানতে যাচ্ছে তেল আবিব। এরই মধ্যে কিছু সেনা প্রত্যাহারও করা হয়েছে। তবে ইসরায়েলি ফের হামাসের বড় ধরনের রকেট হামলা সামরিক অভিযানে লাগাম টানার সরকারের সিদ্ধান্ত নিয়ে দেশটিতে বিতর্ক তৈরি হয়েছে। খবর নিউ ইয়র্ক টাইমসের। হামাসের এক বিবৃতিতে জানা গেছে তারা গাজা সিদ্ধান্ত থেকে প্রায় ৬ মাইল দূরের ইসরায়েলি শহর নেটিভকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। মঙ্গলবার কয়েক সপ্তাহের মধ্যে একদিনে অর্ধশত রকেট হামলাটি চালানো হয়। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ইসরায়েলি পুলিশ জানিয়েছে অন্তত একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০০ দিনেরও বেশি সময় ধরে ইসরায়েলি বিমান ও স্থলবাহিনীর বিধ্বংসী হামলার পরও হামাসের এই আক্রমণ তাদের অব্যাহত সক্ষমতা তুলে ধরে, অর্থাৎ তেল আবিব অস্ত্রাগার, টানেল সহ হামাসকে চূর্ণ বিচূর্ণ করার যে দাবি করে আসছে তা মিথ্যা প্রমাণিত হয়েছে। এ নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির ডানপন্থী রাজনীতিবিদেরা। নেতানিয়াহুর সাথে নিজের ভাগ্য জড়াবেন না, যদি জড়িয়ে ফেলেন তাহলে ধ্বংস হয়ে যাবেন, বাইডেনকে সতর্ক করল ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুলাহিয়ান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিজের ভাগ্য জড়িয়ে না ফেলতে সতর্ক করেছেন। মার্কিন বিজনেস নিউজ চ্যানেল সিএনবিসিকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে আমির আব্দুলাহিয়ান এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি সুস্পষ্ট করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন হচ্ছে মধ্যপ্রাচ্যের সংকট সৃষ্টির মূল কারণ। তিনি আরো বলেছেন আমেরিকা এবং প্রেসিডেন্ট বাইডেনের উচিত হবে না নেতানিয়াহুর ভাগ্যের সাথে নিজেকে জড়িয়ে ফেলা। সুইজারল্যান্ডের দাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে অংশ নেওয়ার অবকাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সিএনবিসি নিউজকে এই সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেন ঠকবাজ নেতানিয়াহুর প্রতি বাইডেন ও হোয়াইট হাউসের পূর্ণমাত্রা সহযোগিতা মধ্যপ্রাচ্যে এই নিরাপত্তাহীনতা সৃষ্টির মূল কারণ। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন তেহরান চায় আমেরিকা যুদ্ধ বন্ধ করুক। লোহিত সাগরের নিরাপত্তা ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেছেন।
হাউসি আক্রমণের সকালে মার্কিন জাহাজে আগুন, পুরোপুরি লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ জাহাজটি। ইয়েমেন ভিত্তিক হাউসি যোদ্ধাদের হামলায় ইডেন উপসাগরের কাছে একটি মার্কিন মালিকানাধীন জাহাজে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন। গেনকো পিকার্ডো নামের ওই জাহাজটি মালিক নিউ ইয়র্ক সিটি ভিত্তিক গেনকো শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের অন্তর্ভুক্ত। জাহাজটি সৌদি আরব থেকে ফসফেট নিয়ে ভারত যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। গত কয়েকদিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত কোনো জাহাজে হামলার এটি দ্বিতীয় ঘটনা। হাউসিদের ওপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার পর এখন তারা ইসরায়েল ছাড়াও ওই দুই দেশের জাহাজকে টার্গেট করার ঘোষণা করেছেন। বুধবারের হামলাটি হয় ইডেন থেকে 70 মাইল দূরে। বোমা হামলাকারী একটি ড্রোন জাহাজটিতে আশ্রয় পড়েছিল। জাহাজটির ক্যাপ্টেন বলেন, দ্রুত আগুন নিভানো হয়েছে। জাহাজটির ক্রুরাও নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। হাউসিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই হামলার দায় স্বীকার করেছেন। হাউসিরা শুরুতে কেবল ইসরায়েলি জাহাজকে টার্গেট করার কথা বলেছিল। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে তারা এই উদ্যোগ গ্রহণ করেছিল বলে জানা গেছে, কিন্তু সম্প্রতি তাদের দমাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হামলা করলে তাদেরকেও টার্গেট করার কথা ঘোষণা করেছে হাউসি বিদ্রোহীরা। সূত্র আল জাজিরা টাইমস অব ইসরায়েল। বিশ্বের ৮০% ক্ষুধার্ত মানুষই এখন গাজায় অবস্থান করছে বলছে জাতিসংঘ। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ১০০তম দিন পার করেছে। ইসরায়েলি সেনাদের অব্যাহত হামলার কারণে দেশটিতে মানবিক সংকট ব্যাপক হারে বেড়ে গিয়েছে। সেনাদের বোমাবর্ষণের কারণে ইতিমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা উপত্যকা। একইভাবে পাল্লা দিয়ে বাড়ছে ক্ষুধার্ত মানুষের তালিকাও। জাতিসংঘ জানায়, বিশ্বের ক্ষুধার্ত মানুষের ৮০%ই গাজার বাসিন্দা। দেশটির উপকূলীয় অঞ্চলে প্রায় ২৩ লাখ মানুষ বসবাস করছে বলে জানা যায়, যারা দুর্ভিক্ষ ও বিপর্যয়কর ক্ষুধার মুখোমুখি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, গাজার প্রত্যেক মানুষই এখন চরম ক্ষুধার্ত। তাদের মধ্যে 4 ভাগের 1 ভাগ পুরোপুরি অনাহারে রয়েছেন। বিশেষজ্ঞরা আরো জানান, সেখানে 5 বছরের নিচে 3,35,000 শিশু রয়েছে যারা অপুষ্টিতে ভুগছে। উপত্যকা জুড়ে ক্ষুধার্তদের সংখ্যা বাড়তে থাকায় সেখানে পুরো একটি জেনারেশন অপুষ্টির ঝুঁকিতে পড়তে যাচ্ছে। ইরানের হামলার লক্ষ্যবস্তু হওয়া পাকিস্তানের ওই জঙ্গি গোষ্ঠী কারা জানিয়ে দিচ্ছি প্রতিবেদনে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মঙ্গলবার পাকিস্তানে তারা যে জঙ্গি গোষ্ঠীর উপরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে সেই গোষ্ঠীর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে। ইরানের হামলার লক্ষ্যবস্তু হওয়া জাইশ আল আদল নামের ওই জঙ্গি গোষ্ঠী সম্পর্কে যেসব তথ্য জানা গেছে সেগুলো তুলে ধরা হলো। জাইশ আল আদল সুন্নি মুসলমানদের একটি চরমপন্থী গ্রুপ, যারা জুনাইদাল্লাহ নামের ইরান ভিত্তিক একটি সংগঠনের উপশাখা। 2002 সালে জুনাইদাল্লাহ আব্দুল মালেক গিরি, 2010 সালে ইরান সরকার তার মৃত্যুদণ্ড কার্যকর করা পর্যন্ত তিনি এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছিলেন। গিরির মৃত্যুর পর জুনাইদাল্লাহ মতাদর্শ নিয়ে বেশ কয়েকটি গোষ্ঠীর উদ্ভব ঘটে। সেগুলোর মধ্যেই জাইশ আল আদল 2012 সালের দিকেই তাতে প্রভাবশালী হয়ে ওঠে। এই গোষ্ঠী ইরানের দক্ষিণাঞ্চল এবং পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে কার্যক্রম পরিচালনা করে থাকে। ইরানের এই এলাকা পাকিস্তানের সঙ্গে ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী। সেখানে মঙ্গলবার বিকালে হামলা চালায় ইরান।